রাধা মোহন কেশব মুকুন্দ জয় জয়, গিরিধারী রাসবিহারী বংশীধারী জয় জয়, রমানাথ সীতানাথ রাধানাথ জয় জয়, তোমার আমার নাথ গোপীনাথ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, ভাগবত ভক্ত ভগবান জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, অনাথের নাথ শ্যাম ব্রজনাথ জয় জয়, হরি গুরু বৈষ্ণব ভাগবত জয় জয়, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, মধুসূদন রাধে রাধে, ত্রিবিক্রম রাধে রাধে, বামুন দেব রাধে রাধে, শ্রীধর রাধে রাধে, ঋষিকেশ রাধে রাধে, পদ্মনাভ রাধে রাধে, দামোদর রাধে রাধে, কেশব রাধে রাধে, নারায়ণ রাধে রাধে, মাধব রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, বিষ্ণু নারায়ণ রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, হরি পূজা নাম রাধে, হরি শরণাম রাধে, হরি স্মরণাম রাধে, হরি জপ নাম রাধে, হরি হরি রাধে রাধে, গোপাল রাধে রাধে, সচ্চিদানন্দ রূপী হরি রাধে রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, কারণের কারণ রাধে, গোপাল রাধে রাধে, কারণেরও কারণ রাধে, গোপাল রাধে রাধে, সর্ব দুঃখ হন্তা রাধে, গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, জয় রাধা মাধব, জয় হো কুঞ্জ বিহারী। আজকের ওই বৌদি এলো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা আজকের আমাদের, তুমি পেয়েছো কাগজ? মন্ত্রানুসরণ, আমরা মন্ত্রের অনুসরণ করব। ওদের কাগজগুলো তাহলে গত দিনের কাগজ ওদের দুজনকে দিয়ে দাও, আছে কি না? হ্যাঁ, দেবতার সন্ধান বোধহয় সপ্তম পর্বটা। হ্যাঁ, তো আমরা আজকের যে মন্ত্রানুসরণ করব, মন্ত্রের কেন প্রয়োজন? মন্ত্র শব্দটার মধ্যে 4টি বর্ণ রয়েছে। সেই বর্ণটা কি? ম, তারপরে দন্তের ন, তারপরে ত আর র। এটি যে মন্ত্রের মধ্যে 4টি জিনিস রয়েছে, তাই না? এই 4টির মধ্যে প্রথম কথাটা হচ্ছে কি না ম। ম কি করে না মনটিকে সর্ব বিষয় থেকে প্রত্যাহার করে ভগবানের চরণে সমর্পণ। তাহলে মনের কাজ কি? মন্ত্রের যে ম, সেই ময়ের কাজ কি? তাহলে মন্ত্র কি করছে? মন্ত্র মনটাকে সমস্ত বিষয় থেকে সরিয়ে এনে ভগবানের পদারবিন্দে স্থাপন করে। তাহলে মন্ত্রের যে ম, তার কাজ হচ্ছে প্রত্যাহার, বিষয় হইতে মনকে প্রত্যাহার করে কোথায় নিয়ে আসা? না একেবারে ভগবানের অভয় চরণারবিন্দে নিয়ে আসা। তাহলে এটা হচ্ছে মন্ত্রের ময়ের কাজ, মনটাকে বিষয় থেকে প্রত্যাহার করা। বিষয় থেকে প্রত্যাহার এবং গোবিন্দ চরণে অর্পণ। তোর কাগজ আছে? তোমার কাগজ আছে? এটা গত দিন আসলে না। তাহলে বোঝা গেল যে মন্ত্রের প্রথম ময়ের কথাটা কি না বিষয় থেকে প্রত্যাহার করা
এবং মনটিকে বিষয় শূন্য করা, আরো ভালো প্রত্যাহার করা, বিষয় শূন্য করা, এবং কোনো ফাঁকা রাখা না, যে মনটাকে ফাঁকা রেখে দিলাম তা নয়, মনটিকে কখনোই ভগবানের চরণে সমর্পণ করা। এটা হচ্ছে মন্ত্রের ময়ের কাজ। দন্তের নয়ের কাজ কি? মন্ত্র কি করে? নশ্বর বস্তুর অনিত্যতা আমাদেরকে জানায়, যে বস্তুটা নশ্বর, থাকবে না, এটার না নয়। হ্যাঁ, দন্তের ন তালিবস্বয় বয় র। নশ্বর বস্তুর অনিত্যতা জানিয়ে তাতে বৈরাগ্য আনে। dispassion into non eternal matter in this world. এই জগতের যেগুলো নন এটার্নাল, অনিত্যতা, নশ্বর বস্তুর অনিত্যতা বা নশ্বরতা উপলব্ধি করায় এবং আর কি করে না, বৈরাগ্য আনে, তার প্রতি বৈরাগ্য। অনিত্যতা উপলব্ধি হলেই বৈরাগ্য, সেটা বৈরাগ্য আনে। তারপরে তো এইরকম অবস্থা যখন হয়েছে, মনটি বিষয় থেকে সরে এসছে, ভগবানের চরণে গিয়ে স্থাপিত হয়েছে, তাই না? অনিত্যতা উপলব্ধি করা ও বৈরাগ্য আনে। ইন্ট্রোডিউস ডিসপ্যাশন, একদম। তৃতীয়টা কি? তাহলে কি হলো? মনটা কেমন হয়ে গেল? শান্ত, সমাহিত হলো। হ্যাঁ, তখন তাকে বলা হয় তন্ময়তা। তাহলে ত মানে হচ্ছে তন্ময়তা। তাহলে মন্ত্র তন্ময়তা আনে, তাই না? একটা মন্ত্র আমি পড়লাম, যে মন্ত্রের যদি একবার মানেটা বুঝতে পারি না, আপনা হতেই তন্ময়তা এসে যাবে, আপনা হতেই। হ্যাঁ, এমন মন্ত্রের এমন মাহাত্ম্য, মন্ত্রের এমন মাহাত্ম্য। যেমন আমি শুনলাম যে কি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিভাগ স্মরিত পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি। তো এইরকম হঠাৎ করে অফিস থেকে এসছি, আর সেই সময় পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। আমার কাপড় চোপড় ভালো নয়, বাথরুম টাথরুম করেছি কাপড় চোপড়ে, খাওয়া দাওয়া হয়েছে, রাত্রি দিয়ে শুয়েছিলাম এই কাপড়ে। হঠাৎ দেখছি দুর্গাপুজোর প্যান্ডেলে, আমি নাইট ডিউটি সেরে ফিরছি, আর দেখছি দুর্গাপুজোর প্যান্ডেলে পুষ্পাঞ্জলি হচ্ছে, শুরু হয়ে গেছে। তখন আমার কীরকম মনে হয়, এই পুষ্পাঞ্জলি আমি দিতে পারবো না, এরকম অশুদ্ধ শরীরে আমি কী করে পুষ্পাঞ্জলি দেবো, তাই না? তখনই হঠাৎ করে যদি এই মন্ত্রটার তাৎপর্য বা মহিমা আমার কাছে, যৎ স্মরেত পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি, আমি আমার পুণ্ডরিকাক্ষ নারায়ণকে ইনস্ট্যান্ট রিমেম্বার করলাম, স্মরণ করলাম, সঙ্গে সঙ্গে আমি কায় মনো বাক্যে এবং বাহ্যিক এবং আভ্যন্তরীণ সুচিতা লাভ করলাম। তাহলে আমি ফুল পুষ্পাঞ্জলি নিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারি কি না? তাহলে তন্ময়তা, তৎময়তা। তাহলে ততে হলো মন্ত্র আমাদের কি করে? তন্ময় করে, মন্ত্র আমাদের তন্ময় করে। তারপরে র মানে মন্ত্র আমাদের কি করে? আমাদেরকে এটা জানায়, এটা বোঝায়, এটাকে একদম কনফার্ম করে দেয় যে রক্ষয়স্বতি ইতি বিশ্বাস, ভগবান রক্ষা করছেন, আমাদের সকলের রক্ষাকর্তা ভগবান। এটি মন্ত্র আমাদেরকে জানায়। রক্ষয়স্বতি ইতি বিশ্বাস, রক্ষয়স্বতী, হ্যাঁ, রক্ষয়স্বতী বানান বোঝাচ্ছে। র কল্পনাশয় কি হয়? অন্তস্থ, মধ্যাহ্নশয় জফলা তয়স্বয়, রক্ষয়স্বতী, রক্ষা করে থাকেন, কাজটা চলতে থাকে, কন্টিনিউ। রক্ষয়স্বতী ইতি বিশ্বাস, ভগবান আমাদের সেভার, হ্যাঁ, অলওয়েজ আমাদের সেভার, গড ইজ আওয়ার সেভার অল ফর অল টাইম। রক্ষয়স্বতী ইতি বিশ্বাস, হ্যাঁ, এটা আমাদেরকে নিশ্চিত করে, এটা আমাদেরকে নিশ্চিত করে। তাহলে চারটে মন্ত্র আমাদের কি কি করে বোঝা গেল। কি কি করে? মনটি সমগ্র অনিত্য বিষয়, জড়জাগতিক বিষয়, ভোগ্য বিষয়, তার থেকে প্রত্যাহিত করে মনটাকে টেনে নিয়ে চলে এসে ভগবানের অভয় চরণারবিন্দে একেবারে নিশ্চিন্তে সমর্পণ, নিশ্চিন্তে স্থাপন করে দেয়। এটি মন্ত্রের কাজ। দ্বিতীয়, সে কি করে? নশ্বর বস্তুকে আগে চেনায়, ফার্স্ট আইডেন্টিফাই, প্রথমে একদম আইডেন্টিফাই করে নশ্বর বস্তুকে। যেমন পুলিশ কোনো বড় ধরনের আসামি, বড় ধরনের আসামি কেন, এই যে আসামি টাসামি নয়, হয়তো খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিশাল নামডাক, বড় উঁচু র্যাঙ্ক পর্যন্ত তার ক্ষমতা, হঠাৎ জানতে পারলো যে সে একজন ক্রিমিনাল, তখন পুলিশ কিন্তু তার বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে চলে জানে যে কোমরে দড়ি পরে আনতে, বলে জানে কিচ্ছু করতে পারবে না, আমারই চাকরি চলে যাবে। সে কি করে? একদম ওকে আইডেন্টিফাই করে, একদম তার একদম আই পয়েন্টে থাকে, এবং সে সমস্ত রকমের যত প্রমাণ আছে সমস্ত প্রমাণ জোগাড় করে, পর প্রমাণ জোগাড় করে, আই উইটনেস জোগাড় করে, এবং সেইগুলো যত এভিডেন্সিয়াল হয়, যত ভালো হয়, সেই সব প্রমাণ ভিত্তিক করে
তারপরে গিয়ে কোনো একটা আইজি লেভেলের কাছে গিয়ে ওয়ারেন্ট বের করে, ওয়ারেন্ট বের করে তারপরে সেই ওয়ারেন্টটা নিয়ে যায় এবং এমন অফেন্স তৈরি করে, এমন অফেন্সগুলো সাজায় যেগুলো নন বেলেবল অফেন্স, যে ও ওই কোর্টে অ্যাপিল করলে যে বেল পাবে সেই রকম অবস্থা নেই। তাই কতটা একটা সাজসজ্জাটা কতটা সাংঘাতিক। সেই রকম ভাবে আমাদেরকে সবার আগে একেবারে মন প্রাণ দিয়ে মন্ত্র আমাদেরকে চেনায় যে এই সমস্ত বস্তুগুলো হচ্ছে নশ্বর, এগুলো জড়জাগতিক বস্তু, এগুলো ক্ষণিকের, স্থায়ী নয়। তারপরে সেই বস্তুগুলোর প্রতি বৈরাগ্য আসে, তখন মন কি ফ্রি হয়ে গেল, তখন মনটি তন্ময় হয়ে যায়। আর মনটি জানতে পারে যে রক্ষয়স্বতি ইতি বিশ্বাস, সবকিছুর মধ্যে ভগবান কিন্তু আমার রক্ষাকর্তা, ভগবান কিন্তু আমাকে রক্ষা করে চলেছেন, রক্ষা করে চলেছেন, রক্ষার কাজটি কিন্তু তিনি করে যাচ্ছেন। হয়ে গেল, তাহলে মন্ত্র বোঝা গেল, কোনো আর অসুবিধা নেই। সেই মন্ত্র আমরা এখানে তিনটি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায় হচ্ছে মাতৃমন্ত্র, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে শিবের মন্ত্র, এই যে না তোমার মন্ত্রের সামনেটা যেটা রয়েছে ওখানে আর লিখতে হবে না। এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মাতৃমন্ত্র, নির্বাচিত শ্লোক, সেটা হচ্ছে চণ্ডী থেকে, হ্যাঁ চণ্ডী থেকে, সম্পূর্ণ চণ্ডী থেকে এটা তোলা। দ্বিতীয়টা হচ্ছে সম্পূর্ণ শিবের স্তোত্র, আর তৃতীয়টা হচ্ছে শিব আছে এবং হরিনারায়ণের স্তোত্র আছে। তাহলে তিনটে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাড়িতে মাঝে মাঝে পাতাটা খুলে এইগুলো একটু চর্চা করবে, দেখবে এত সুন্দর মন্ত্র আমাদের জগতে, খুব দুর্লভ মন্ত্রগুলোর কালেকশন করা হচ্ছে। এরকমভাবে আমরা মাঝে মাঝে গোবিন্দের কৃপায় মাঝে মাঝে কিছু মন্ত্রের এরকম জিনিস দেব, তাতে জিহ্বার আড়ষ্টতা ভাঙবে আর মন্ত্র সম্পর্কে আমাদের একটা ধারণা হবে, তাই না? তাহলে আমরা চণ্ডীর প্রথম শ্লোক অনেকেরই হয়তো জানা, দেখো বলছে কি, দেবী প্রপন্নার, প্রত্যেকটা কিন্তু পড়বে, প্রত্যেকটা পড়বে, পড়ে পড়ে বলবে, দেবী প্রপন্নার্তি হরে, এই পর্যন্ত প্রসিদ্ধ পড়ে। তাহলে প্রপন্নার্তি হরে, দেবীর পরিচয়টা দিল, দেবী কে, তাই সেই চণ্ডী হোক, দুর্গা হোক, জগদ্ধাত্রী হোক, কালী হোক, মা মঙ্গল চণ্ডী হোক, কিন্তু আসলে দেবী কে, দেবী আমাদের কাছে দেবীর পরিচয়টা কি না, তিনি প্রপন্ন আরতি হরে, প্রপন্ন মানে শরণাগত, যে তার চরণে শরণাগত তার আরতি তিনি হরণ করেন। তাহলে যিনি শরণাগতের আরতি হরণ করেন তাকে আমরা বলছি দেবী মা। তাহলে এক নম্বর সূত্র পাওয়া গেল, প্রপন্নার্তি হরে, তার কাছে প্রার্থনা করছি, মা তুমি প্রসীদ, প্রসীদ মানে প্রসন্না হও, তুমি আমাদের প্রতি প্রসন্না হও, সন্তুষ্ট হও। বাহ, খুব সুন্দর। প্রসীদ মা তো জগত অখিলস্য, হে মা তুমি তো শুধু আমার মা নয়, আমার বাবার মা নয়, আমার বউয়ের মা নয়, তুমি জগতের সকলের মা, শুধু মানুষের মা নয়, পশুর মা, জীবজন্তুর মা, সবার মা তুমি মা। তাই প্রসিদ্ধ মা তো জগত অখিলস্য, অখিলস্য জগতের সকলের মা। প্রসিদ্ধ বারবার বলছে, প্রসন্না হও মা, কে তুমি, বিশ্ব ঈশ্বরী, বিশ্বের সকলের ঈশ্বরী তুমি। একটু একটু করে পড়ো, বুঝলে, এগিয়ে যেও না। পাহি মানে পরিপালন করো, পরিপালন করো। মা যেমন পরিপালন করে বাচ্চাকে, মা দুরকম ভাবে পরিপালন করে, যতদিন তার অন্তঃসত্ত্বা অর্থাৎ ভেতরে থাকে তখন একরকম পরিপালন করে, আবার যখন মানে ছেলে বা মেয়ে বাইরে চলে আসে তখন তাকে পরিপালন করে। এই পাহি শব্দটার অর্থ হচ্ছে পরিপালন করা, নারিস্ট। বিশ্বম, বিশ্বকে পরিপালন করো। ত্বম, ত্বম মানে তুমি, ঈশ্বরী দেবী চরাচরস্য, এই চর এবং অচর, স্থাবর এবং জঙ্গম, হ্যাঁ জলভূমি স্থলভূমি সমস্ত অন্তরিক্ষ সব কিছুর তুমি হচ্ছে ঈশ্বরী, তুমি প্রসন্না হও। তাহলে এই যে প্রথম শ্লোকটা থেকে আমরা দুটি বিষয় নিশ্চিত করলাম। কি বিষয়? প্রথম বিষয় হচ্ছে যে মার চরণে শরণাগত হওয়াটাই আমাদের জীবনের উদ্দেশ্য। কারণ জীবন যদি মার চরণে শরণাগত করে দিতে পারি তাহলে মায়ের দায়িত্ব আমাদের আরতি হরণ করে নেবে। বুঝা গেল? প্রপন্নার্তি হরে, তাহলে এই মন্ত্রটার কেন্দ্রীয় শক্তি হচ্ছে প্রপন্নার্তি হরে, এক নম্বর। দু নম্বর কি? দু নম্বর হচ্ছে আমাদের সকলের উদ্দেশ্য মাকে প্রসন্না করা, সেই জন্য প্রসিদ কথাটা এখানে রয়েছে। দেখো প্রসিদ্ধ কথাটা ওখানে কতবার রয়েছে? 3 বার। কায় মন বাক্যে, কায় শরীর দিয়ে বলছি মা তুমি প্রসন্না হও, মন দিয়ে বলছি মা তুমি প্রসন্না হও, বাক্য দিয়ে বলছি মা তুমি প্রসন্না হও। তাহলে প্রসন্না, মাকে প্রসন্ন করাটাই আমাদের উদ্দেশ্য, যেরকম ভাবে হোক, তাই না? দ্বিতীয়, আধারভূতা জগত জগতম জগত ত্বম একা,
মহিস্বরূপেণ যত স্থিতাসি অপাম স্বরূপ স্থিতয়া তয়া এতৎ আপ্যাজ্যতে কৃৎস্নম অলঙ্গ বীর্যে। কি সুন্দর কথা। মা আধারভূতা, আধার মানে যে ধরে থাকে, পাত্র। চা খেতে দিয়েছে, শুধু কাপটা দিয়ে গেছে, কিরম লাগে না? তাহলে একটা ডিশ দিয়েছে, তারপর বিস্কুট দিয়েছে, ওই ডিশটা কিন্তু আধার, কাপটাকে ধরে রাখা। আর কাপটা হচ্ছে আধার, চাটাকে ধরে রাখা, তাই না? এরকম ব্যাপার। তাহলে প্রত্যেকেরই আধার, তাহলে মা হচ্ছেন আধারভূতা, এই জগতের সবের আধারভূতা। তাহলে শুধু মা আছেন না অন্য কেউ আছে? বললো না, একা, মা একা আছে, মা একাই জগতের আধার। তাহলে জগৎকে ধরে আছেন মা কি কি রূপে? কি কি রূপে ধরে আছেন? দুটি রূপে। দুটি রূপে না, মহি, মহি মানে মাটি। দেখো, মহিস্বরূপেণ, মাটি রূপে ধরে আছেন জগৎ সংসারকে। আর কি? অপাম স্বরূপ, অপাম মানে জল, তাহলে জল রূপে, তাহলে মাটি রূপে আর জল রূপে ধরে রেখেছেন সমস্ত জীব জগৎকে। দেখো, মহিস্বরূপেণ যত স্থিতা অসি, সমগ্র জগতেকে স্থিতিশীল রেখেছো, তোমাতে সবাই স্থিত হয়ে আছে, কারণ তুমি মাটি হয়ে তাদের ধরে আছো। অপাং স্বরূপ স্থিতয়া, এবং অপাং স্বরূপ মানে জলের স্বরূপ হয়ে তুমি রয়েছো। তয়া এতৎ আপ্যাজ্যতে, এইভাবে তুমি, আপ্যাজ্যতে মানে আপ্যায়ন করা, এইভাবে তুমি জগৎ সংসারে রিফ্রেশমেন্ট করছো, তাই না? যে কোনো ভাবে যে করলে তো আর হচ্ছে না। তাহলে একবার মহিস্বরূপে নাও, একবার জল স্বরূপে তুমি সকলের আপ্যায়ন করছো। কে করছে না? কৃৎস্নম, কৃৎস্নম মানে সমগ্র জগতের আপ্যায়ন করছো। কৃৎস্নম শব্দের অর্থ সমগ্র জগতের আপ্যায়ন করছো। তুমি কে? অলঙ্ঘ বীর্যে। অলঙ্ঘ বীর্যে কথার অর্থ কি? যার বীর্যকে কেউ কখনো অতিক্রম করতে পারে না, এত শক্তিশালী, এত ক্ষমতা, এত পাওয়ার, এত এখানে বীর্য শব্দের অর্থ কি? হ্যাঁ, পোটেনশিয়ালিটি। পোটেনশিয়ালিটি বাইরে দেখা যাচ্ছে না, হ্যাঁ, ভেতরে পোটেনশিয়ালিটিটা ভেতরে রয়েছে। আমাদের মিশনের সাধুদের আমরা এরকম দেখেছি, একেবারে রোগা সাধু, সে 4 ঘন্টা 5 ঘন্টা বসে এমন জব করছে, সুন্দর সুঠাম দেহের লোক জব করতে পারছে। তার মানে তার পোটেনশিয়ালিটিটা, আধ্যাত্মিক ঊর্জা প্রচন্ড পরিমাণে বেশি। আধ্যাত্মিক ঊর্জা কানেক্টেড উইথ দ্য গড অলওয়েজ, ফর অল টাইম টু কাম, অল সেকেন্ড টু কাম, অল মোমেন্ট টু কাম। প্রত্যেকটি সময় আমার আধ্যাত্মিক ঊর্জা ভগবানের সাথে একেবারে যোগযুক্ত হয়ে রয়েছে। তাইলে সেই জন্য আধ্যাত্মিক ঊর্জাটা হচ্ছে চার্জড, কোনো সময় চার্জ ফুরায় না। ওই জন্যই পাওয়ার ব্যাংক এখন বেরিয়েছে না, হ্যাঁ, পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরছি। বলে তুমি মোবাইলে সারাদিন বক বক করে যাচ্ছ, কথা বলে যাচ্ছ, কাজ করে যাচ্ছ, তোমার চার্জ ফুরোয় না? বলো না, পাওয়ার ব্যাংক আছে না। ও আইদার কানেক্ট করছে ইলেকট্রিসিটির সঙ্গে, সার্কিটের সঙ্গে, অথবা পাওয়ার ব্যাংকের সাথে। তার মানে পাওয়ারটা কখনো ফুরোচ্ছে না। এই যে পাওয়ার যখন ফুরোয় না, তখন তাকে কি বলা হয়? অলঙ্ঘ বীর্যে, যার বীর্য অতিক্রম করা যায় না, যার শক্তি অতিক্রম করা যায় না, অর্থাৎ যাকে কখনো পরাস্ত করা যায় না। তারপর একটা খুব বিখ্যাত শ্লোক, একটা স্টার দিয়ে রাখো, খুব বিখ্যাত শ্লোক। তম বৈষ্ণবী শক্তি, মা দুর্গা, মা চণ্ডী, মা কালী, বিপত্তারিণী সবাই হলেন বৈষ্ণবী শক্তি। আবার বললো অনন্ত বীর্যা, ওই একটাই অলঙ্গ বীর্য যা, অনন্ত বীর্যাও তাই, অনন্ত বীর্য সম্পন্ন, প্রচুর শক্তি। হ্যাঁ, বিশ্বস্য বীজম, বিশ্বের তুমি বীজস্বরূপ। হ্যাঁ, পরমা অসি মায়া, তুমি হচ্ছে পরমা মায়া। অসি, অসি মানে হও, অসি শব্দের অর্থ হও। অসি শব্দের একটা অর্থ হচ্ছে তরোয়াল, আর একটা শব্দের হচ্ছে হও। হ্যাঁ, তাহলে তুমি পরমা মায়া হও। সম্মোহিতম দেবী, সমস্ত জগৎকে তুমি সম্মোহিত করে রেখেছো, হিপনোটাইজড করে রেখেছো তোমার মায়ার দ্বারা। তং বৈ প্রসন্না ভুবি মুক্তির হেতু, একবার যদি তুমি প্রসন্না হও, ভুবি মানে পৃথিবী, আর্থ, এই জগৎ, ইস ওয়ার্ল্ড, সেটাকে তুমি যদি প্রসন্না হও, সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে থাকা যে কোনো প্রাণী মুক্তির অধিকার লাভ করে, সঙ্গে সঙ্গে সে মুক্ত হয়ে যায় তৎক্ষণাৎ। সেই জন্য আমরা একটা কথা বলেছি বারবার, ওই লাইনটা কিন্তু প্রতিবার বলবো, প্রতিবার এসে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে ভগবান কখনো যোগ্যতা দেখেন না, ভগবান অধীনতা আর অনন্যতা, সব কোনো সময় ভুলবে না।
একেবারে আত্মস্থ করে নেবে। যে ভগবান কখনো যোগ্যতা দেখেন না। ভগবান যদি যোগ্যতা দেখে সিলেক্ট করতেন না, তাহলে আমরা একদম একদম পুরো এর ডিসকোয়ালিফাইয়ের খাতা আমরা নেই। কিন্তু ভগবান অধীনতাটা দেখেন যে হ্যাঁ ওই মানুষটা কতটা সত্যি সত্যি আমার চরণে শরণাগত হয়ে আছে, কতটা সে আমাকেই ভরসা করছে, আমাকেই ওই হর্ষইটা অনন্যতা ভরসা করছে, তার উপর ভিত্তি করে ভগবান কৃপা করছেন। তাই এখানে বললেন কি, তং বই প্রসন্না ভুবি মুক্তি হতু। তুমি যদি একবার প্রসন্না হও, সন্তুষ্টা হও, তাহলেই আমাদের পৃথিবী থেকে মুক্তি লাভের আর কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। বোঝা যাচ্ছে? একদম যেখানে বোঝা যাবে না, সর্বস্বরূপে, সমস্ত স্বরূপে, যাদের যাদের আমি দেখছি না, একটু একটু করে একটা একটা ওয়ার্ড, সমস্ত স্বরূপে, যত লোককে দেখছি, যেখানে যা দেখছি, সব স্বরূপে তুমি, সর্বস্বরূপে, সর্ব ঈশে, সকলের ঈশ্বরী তুমি। ঈশে মানে ঈশ্বরী, স্ত্রীলিঙ্গে ঈশে। যদি ঈশ হতো পুরুষ ঈশ্বর, আর ঈশে মানে ঈশ্বরী, তাহলে সবার ঈশ্বরী। সর্বশক্তি সমন্বিতে, সমস্ত শক্তি তোমার মধ্যে রয়েছে, সর্বশক্তিময়ী তুমি, তোমার মধ্যে সব শক্তি রয়েছে। ভয়েভ্য ত্রাহি ন দেবী, ভয়েভ্য সমস্ত ভয় থেকে হে দেবী, ত্রাহি ন, ন মানে আমাদের, নয়ের পর বিসর্গ থাকলে ওই ন মানে হচ্ছে আমাদের, আর বিসর্গ না থাকলে ন মানে না। তাহলে আমাদেরকে সমস্ত ভয় থেকে হে দুর্গা দেবী আপনি সমস্ত আমাদের রক্ষা করুন, ভয় মুক্ত করুন, আপনার চরণে আমরা প্রণাম জানাই। দুর্গে দেবী নম অস্তু তে, প্রণাম জানাই তোমাকে, তে মানে তোমাকে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, কোনটা অসুবিধা হলো বলো দিদি? তাহলে কি বললো? সর্বস্বরূপে সর্ব ঈশে সর্বশক্তি সমন্বিতে ভয়েভ্য ভয়েভ্য ত্রাহি নঃ দেবী দুর্গে দেবী নমস্তুতে। হয়ে গেল। পাশাপাশি সব পরিচয় লেখা আছে, কোথা থেকে নেওয়া হচ্ছে? চণ্ডীর 11 অধ্যায় 24 নম্বর শ্লোক। ঠিক, বিশ্ব ঈশ্বরী, তুমি বিশ্বের ঈশ্বরী। তম পরিপাশি বিশ্বম, এই পরিপাশি, পরিপাশি মানে পালন করুন। পরিপাশি, পাহি আমরা পেলাম, পাহি মানে পালন করুন, পরিপাশি মানেও পরিপালন করুন, একই কথা। তাহলে তম পরিপাশি বিশ্বম, আপনি বিশ্বকে পালন করুন। বিশ্ব আত্মিকা, আপনি হচ্ছেন বিশ্বের আত্মা স্বরূপ, সোল অফ দ্য ওয়ার্ল্ড, এই জগতের আত্মা। ধারয়সী, ধারয়সী উচ্চারণ করা যাচ্ছে, ধারয়সী ইতি বিশ্বম, আপনি সমগ্র বিশ্বকে ধারণ করে আছেন, ধারণ করে থাকুন, চিরকাল যেন ধারণ করে থাকুন। বিশ্ব ঈশো বন্দা, বিশ্ব মানে জগৎ, জগতের ঈশো মানে ঈশ্বর, জগতের ঈশ্বরকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের দ্বারা আপনি বন্দনীয়া। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও আপনার বন্দনা করে। বোঝা যাচ্ছে? বিশ্ব ঈশো বন্দা, বিশ্বের ঈশ্বর, জগতের ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারাও পর্যন্ত আপনার বন্দনা করে, আপনি তাদের দ্বারা বন্দনীয়া। ভবতি ভবন্তি, ভবতি মানে আপনার, ভবন্তি মানে হয়, আপনি সকলের বন্দনীয়া। বিশ্ব আশ্রয়া যে তৈ ভক্তি নম্রা, কি বলছে? নম্র, কথাটা হচ্ছে নম্র, এখানে নম্রা, কথাটা বোঝা যাচ্ছে? তাহলে কি বলা হলো? বিশ্ব আশ্রয়া, বিশ্বের সকলের আশ্রয় আপনি, সকলের। যে তৈ, যে আপনার চরণে ভক্তি নম্র হয়, তাহলে যে আপনার চরণে ভক্তিপূর্বক নম্র হয়, বিনীত হয়, আপনি তাকে আশ্রয় করেন। ঠিক আছে? আশ্রয় প্রদান করে। তারপরে এই মন্ত্রটাও বিখ্যাত, প্রণতানাম প্রসীদত্বম, যারা আপনার চরণে, না দেবী পড়ে, প্রণতানাম, যারা আপনার চরণে প্রণত হয়, প্রণতানাম প্রসীদত্তম, তাদের প্রতি আপনি প্রসন্ন হন। দেবী বিশ্ব আরতি হারিণী, হে দেবী আপনি বিশ্বের আরতি হারিণী মা। ত্রৈলোক্যবাসী নাম ইড্ডে, এই ত্রিলোকের জগৎবাসী, ত্রিলোকের বাসী মানে স্বর্গের বাসীরা, মর্তের বাসীরা, পাতালের বাসীরা আপনাকে বন্দনা করে। ইড্ডে মানে বন্দনা করা, বন্দনা করা। লোকানাম বরদা ভব, মা আপনার কাছে প্রার্থনা করি আপনি এই সমস্ত লোক যারা আপনার বন্দনা করে চলেছে, আপনার চরণে শরণাগত হয়ে চলেছে, তাদের আপনি বরদা ভব, সবসময় বরদান করুন।
কখনো আপনি কাজ ছাড়া করবেন না, আপনার স্নেহ ছায়া ছায়া স্নেহেন বদনাসি মনোহস্মদীয়ম, তাই না? স্নেহেন বদনাসি মনোহস্মদীয়ম, মনোহস্মদীয়ম, আমাদের মনটাকে আপনি বেঁধে ফেলেছেন স্নেহের দ্বারা। স্নেহেন বদনাসি মনোহস্মদীয়ম, বুঝা যাচ্ছে কি সুন্দর কথা? এগুলো সব মাতৃস্তোত্রে আছে। তো এখানে বলা হলো লোকানাম বরদা ভব, তেমনি আপনি কৃপা করে সমস্ত লোকেদের, এই ত্রিলোকের বাসীদের আপনি কি করুন না, বরদান করুন, বরদা ভব। প্রসীদ ভগবতী অম্ব, অম্ব মানে, অম্ব মানে মা। আমরা গীতার ধ্যানেও পেয়েছি, অম্ব তাম অনুসন্ধধামি ভগবদ গীতে ভবদ্দেশিনী। তাহলে প্রসীদ ভগবতী অম্ব, হে মা, হে ভগবতী মা, আপনি প্রসীদ, আপনি কৃপা করুন, আপনি প্রসন্ন হন। প্রসীদ ভক্ত বৎসলে, ভক্তদের যিনি সব সময় কৃপার দৃষ্টি দিয়ে দেখেন, স্নেহের দৃষ্টি দিয়ে দেখেন, অপরাধের দৃষ্টি দিয়ে দেখেন না যে ভক্ত অপরাধ করেছে বলে সে আমার পায়ে সাহায্য পাবে না, এইরকম দৃষ্টি আপনার নয়, তাকে বলা হচ্ছে ভক্ত বৎসলা। প্রসাদম কুরুমে দেবী, আপনি কৃপা দৃষ্টি করে আমাদেরকে প্রসাদ প্রদান করুন। দুর্গে দেবী নমস্তুতে, প্রসাদম মানে কৃপা। প্রসাদ মানে একটু বাতাসা ছুঁড়ে দিল, একটু সন্দেশ ছুঁড়ে দিল, এরকম নয়। প্রসাদম মানে আপনি কৃপা করুন, হ্যাঁ, ডিভাইন গ্রেস। তাহলে বোঝা গেল? খুব সুন্দর। প্রসীদ ভগবতী অম্ব, প্রসীদ ভক্ত বৎসলে, প্রসাদম কুরুমে দেবী দুর্গে দেবী নমস্তুতে। তারপরে ইন্দ্রিয়ানাম অধিষ্ঠাত্রী, আমাদের সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে মাতৃশক্তি রয়েছে। আমরা যদি কোনোদিন মায়ের কৃপায় দেবী কবচটা অনুধ্যান করতে পারি, খুব বড় তো, সেটা যদি অনুধ্যান করতে পারি, দেখব যে আমাদের অঙ্গে প্রত্যঙ্গে সব জায়গায় দেবীর অধিষ্ঠান। দেবী কিভাবে রয়েছে? আমাদের যে লাং, এই সময়টাতে সিজন চেঞ্জ হয়, লাংটা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়। সেই লাংটাকে আমাদের শাস্ত্রীয় পরিভাষায় কি বলে? তার নাম, এই লাংটার নাম কি, কি বলে তাকে? পদ্মকোষ। পদ্মকোষ, এই লাংটাকে আমাদের সংস্কৃত পরিভাষায় বলে পদ্মকোষ। তাহলে সেই পদ্মকোষে কোন মা থাকে? পদ্মাবতী পদ্মকোষে কফে চূড়ামণিস্তথা জ্বালামুখী নখ জ্বালাম অভেদ্যা সর্বসন্ধিষু। আমাদের শরীরের মধ্যে যত জয়েন্ট আছে সেখানে মা অভেদ্যা থাকে। আমরা যে কফটা ফেলছি, সেই কফটার মধ্যে চূড়ামণি মা। তাহলে বোঝা যাচ্ছে যে মানে আমরা কখনো কোনো সময় মাতৃ মানে বিযুক্ত নয়, মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে নেই। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে মা শুধু নেই। তাহলে ইন্দ্রিয়ানাম অধিষ্ঠাত্রী, শুধু মা যে ইন্দ্রিয় দিয়ে থাকে তা নয়, তিনি ইন্দ্রিয়তে তো থাকেই, এছাড়াও মা আমাদের কোথায় রয়েছে? যে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। তো মা আছেন, এটা আমরা অনুভব সারা জীবনে নাও করতে পারি। মা আছেন আমি কি করে বুঝবো? আমার চোখে মা আছেন, আমার কানে মা আছেন, আমার ত্বকে মা আছেন, আমার তোমার জিভে মা আছেন, আমার কথাতে মা আছেন, আমার হাতে মা আছেন, পায়ে মা আছেন, এসবগুলো কি করে বুঝবো? হয়তো বুঝতে পারলাম না, কিছু দরকার নেই বোঝার, কিন্তু এটা তো বুঝতে পারবে তুমি কনফার্ম কি না, এই ইন্দ্রিয়তে শক্তি রূপে রয়েছে। শক্তি নাহলে চোখ কি করে দেখছে? তাই জন্য তার চোখ আমরা কি বলি, চোখের দেখার এটাকে কি বলি? দৃষ্টি শক্তি। শুধু দৃষ্টি বলি? শ্রবণ শক্তি, ওর শ্রবণ শক্তি চলে গেছে, তোর ঘ্রাণ শক্তি চলে গেছে, ঘ্রাণ নিতে পারছিস না। স্বাদের শক্তি, স্পর্শ শক্তি চলে গেছে, হাঁটার ক্ষমতা নেই, হাত দিয়ে কাজ করার শক্তি চলে গেছে। তার প্রত্যেকটা কথার সঙ্গে হাতটা চলে গেছে বলি, হাতটা চলে যায়নি তো, হাত আমার আছে তো। তাহলে কি চলে গেছে বল তো বিয়েতে? যখন আমি মারা যাচ্ছি, ধরো 10 বছর অতর্ক হয়ে বাড়িতে রয়েছি, আমার তো হাত ঠিক আছে, তা হাত দিয়ে কাজ করতে পারছি না কেন? হাতের কর্ম ক্ষমতা চলে গেছে, তার মানে শক্তি। তার মানে দেখা যাচ্ছে যে ইন্দ্রিয়ের সাথে শক্তি, আর শক্তিই তো মা। মায়ের স্বরূপটা কি? শক্তি। তাহলে সেই জন্য কি বলা হচ্ছে যে ইন্দ্রিয়ানাম অধিষ্ঠাত্রী ভূতানাম চ অখিলেষু, যা সমস্ত প্রাণীদের একেবারে ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী রূপে মা রয়েছে। ভূতেষু সততম তস্যই, সেই জন্য সমস্ত প্রাণী মধ্যে থাকা মা। ব্যাপ্তিদের বই নমো নমঃ, সেই ব্যাপ্ত মাকে
সমস্ত প্রাণীর মধ্যে থাকা মাকে একসঙ্গে আমরা প্রণাম জানিয়ে দিচ্ছি। রাস্তা দিয়ে একটা ছাগল যাচ্ছে, আমরা কি ছাগলকে প্রণাম করবো সাষ্টাঙ্গে? সে মহাপুরুষরা করতে পারেন, তাদের তো ভাবটা অন্য, তারা একদম প্রত্যক্ষ ওই ছাগলের মধ্যে মাকে দর্শন করছে। গরু আর যদি না ডিঙানোর দরকার থাকে, গরুটা রাস্তার পাশে থাকে, তুমি গরুটাকে নমস্কার করো? এই তাহলে ওখানে আমাদের স্বার্থ চিন্তায় চলে গেলো যে আমাকে গরু এটা ডিঙোতে হচ্ছে তাই নমস্কার করো, তাই না? ভিখারিটাকে তুমি দেখতে পাচ্ছ না, ভিখারিটা পাশে বসে রয়েছে, সে যদি না চেয়ে চুপচাপ বসে থাকে, তুমি তাকে নমস্কার করো? নমস্কার করো কখন? যখন সে হাত পেতেছে অথচ তুমি দিচ্ছ না, তখন তাকে নমস্কার করছো। বুঝতে পারছো? তাহলে সবসময় আমার একটা সেলফিশনেস জড়িয়ে রয়েছে না? হ্যাঁ, কিন্তু তাই বলি কি আমরা গরুকে নমস্কার করি? নর্মালি গরুকে নমস্কার করি, হ্যাঁ, কিন্তু সাধারণভাবে আমরা করি না। আমরা গরুকে নমস্কার করতে চাই না, তার কারণ হচ্ছে গরু সাধারণ মানুষের মতো, সাধারণ পশুর মতো রয়েছে, কিন্তু তার ভিতরে যে ঈশ্বর, হ্যাঁ হ্যাঁ 33 কোটি, তা সেই দেবদেবী যে গরুর মধ্যে অবস্থান করছেন সেইটা তো আমরা দেখতে পাচ্ছি, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। 33 কোটি হোক আর 33টা দেবতা হোক, তাকে তো আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য গরুর যে মাহাত্ম্য সেটা আমরা বুঝতে পারছি না। তাহলে এখানে দেখা গেল কি, ইন্দ্রিয়ানাম অধিষ্ঠাত্রী ভূতানাম চ অখিলেষু যা ভূতেষু সততম তস্যৈ